পল্লী কবি জসীমউদ্দীন বাংলার পল্লী গাথা, যার কবিতায় বাংলা সাহিত্যের, বাংলার প্রকৃতি, বাংলার গ্রামের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই মহান কবির জন্মভূমি ফরিদপুর এসেছি আজকে বেড়াতে। আসসালামু আলাইকুম। আহলাল কুবুর কবির সমাধি কেন্দ্র ডালিমগাছ। আজকের এই চত্বরে কবির বাড়ির স্মৃতি জাদুঘর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। ঠিক ডালিম গাছের নিচেই কবির সমাধি। বানাইছে কারা আম্মা? বানাইছে কারা? এই বানাইছে কারা? কেডা হইছে? আবার ডাকা আপু হাতে নেছে কিন্তু। দেখো এখানে তো দাদু দাদু কম্বল নালে না চাদর, এটা বড়টা এইগুলো স্মৃতি। এই যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের পক্ষ থেকে এখানে বেড়াতে এসেছি। এসে কবির স্মৃতি বিজড়িত সেই বাড়িটি, যেখানে জাদুঘর, যার কবির পদচারণায় যে বাড়িটি মুখরিত হতো, প্রতিটি পদে পদে স্মৃতি বিজড়িত। এখানে আমরা জাদুঘর পরিদর্শন করতেছি এবং সেখানে কবির নানা স্মৃতি বিজড়িত বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন, সেই স্মৃতি আমরা এখানে ঘুরে ঘুরে দেখাবো আজকে। কবির জন্মভিটা, কবির স্মৃতি বিজড়িত স্থান, সাথে অরণি আতিক, কবির পিতা আনসারউদ্দিন স্মৃতি জাদুঘর। এটা কবির বাবারই ঘর ছিল। যতটুকু সম্ভব দেখানো যায় চেষ্টা করছি। কবির বংশ পরিচয়। রান্না চলছে চড়ুই ভাতির, কেবল পেঁয়াজ চচ্চড়ি শুরু হয়েছে, পেঁয়াজ ভাজি এখনো অনেক সময়ের ব্যাপার। আহ বাহ, সবাই এখন ব্যস্ত রান্না বান্না নিয়ে। ওই বাড়ির গেছে কি কবির বাড়ির আঙ্গিনা, চারদিকে বৃক্ষ সজ্জিত, একেবারে বৃক্ষ ছায়ায় একেবারে ছায়া সুনিবিড়, অসাধারণ এরিয়া, সুন্দর পরিপাটি ভাবে আছে।
আমরা ঘুরে ঘুরে দেখবো কবির ছেলে হাসু ও বাসুমনির স্মৃতি জাদুঘর। আমরা একটু দেখি। এই যে কবির জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা আসমানি, আসমানি কবিতার আসমানির ছবি সহ আসমানি কবিতা। জাদুঘর গুলো অনেক সুন্দরভাবে করা, কিন্তু কোনো লাইট আমরা দেখছি না। লাইট কি আছে ভিতরে? ও, কারেন্ট, বিদ্যুতের সমস্যার কারণে আমরা ভালোভাবে আসলে দেখাতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। বিদ্যুৎ নাই, লোডশেডিং চলছে। অনেক কিছুই এখানে দেখার ছিল কবির স্মৃতি বিজড়িত জাদুঘর, কয়েকটি জাদুঘর এখানে রয়েছে। যথেষ্ট এরিয়া আছে এখানে। এখন মোটামুটি একটা দিন সুন্দরভাবে পার করা যাবে। বাচ্চাদের দোল খেলার জন্য জায়গা আছে, দোকান আছে, সুন্দর পরিবেশ। কবির স্ত্রীর লাগানো গাছ, এটা তেঁতুল গাছ, অনেক বড় গাছটা। হাসমিয়ার পাঠশালা, সাংস্কৃতিক কেন্দ্র, অনেকগুলো জাদুঘর এখানে। জসীমউদ্দীনের পৈতৃক বাড়ি এটা, পৈতৃক ভিটা। কবির বড় ভাইয়ের ঘর দেখতে পাচ্ছি আমরা, কবি জসীমউদ্দীনের বড় ভাইয়ের ঘর আমরা এটা দেখতে পাচ্ছি। একেবারে পৈতৃক ভিটায়, ওনার পৈতৃক বাড়িতে আমরা চলে এসেছি। দেখুন, 1939 সালে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রী সকল গয়না চুরি করে নিয়ে যায়। অত্যন্ত দুঃখজনক। দেখুন বন্ধুরা, কবির সেই স্মৃতি বিজড়িত ঘটনা। সত্যিই আবেগ আপ্লুত হয়ে যেতে হয় এসব জায়গায় আসলে, অত্যন্ত আবেগের বিষয়। আজকে আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। প্রফেসর নুরুদ্দিন স্মৃতিঘর, প্রফেসর নুরুদ্দিন স্মৃতিঘর এটা। কবির মেজো ভাইয়ের ঘর, কবির জসীমউদ্দীনের মেজো ভাই এই ঘরটিতে বসবাস করতেন। ছেলে হাসু ও বাসুকে লেখা চিঠি। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, কবির সেই ঐতিহাসিক কবিতা, যে বিখ্যাত কবিতা, যেটা আমরা ছোটবেলায় মুখে মুখে বলতাম। বাবা, অনেক সুন্দর। না, ওটা হচ্ছে ট্রি হাউস। হ্যাঁ হ্যাঁ।
কবির সমাধিস্থল। সমাধিস্থলটি আমরা সমাধিস্থলটা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি আপনাদের সমাধিস্থলের সবকিছুই সুন্দরভাবে দেখাবো। ঠিক এই যে ডালিম গাছটি দেখতে পাচ্ছেন, এখানেই কবির কবর। কবি এখানে শায়িত আছেন চিরনিদ্রায়। কবিকে এখানে সমাহিত করা হয়েছে। আমরা আমাদের প্রিয় কবির জন্য দোয়া করব। তিনি আমাদের জন্য যে বাংলা সাহিত্যকে উর্বর করে রেখে গেছেন, সেটা আমাদের চিরকালব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিকে উর্বর করবে এবং আমাদেরকে বাংলা ভাষাকে বুঝতে জানতে সহযোগিতা করবে।